নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছিল কলেমার অর্থ? কথা বলেন না কেন? আবু জাহেল বুঝছিল? উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ তো করছে, লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি। চলে গেল আবু তালেবের কাছে, আসে না হাদিসে বললো, আবু তালেব, তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয়টাই কি? আশ্চর্যজনক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসিনে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছে, বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়? এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন? জি। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি? অনেক অস্ত্রপাতি? কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই নেই। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেরেরা বুঝলো, আমি আগেই বলেছি 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি? রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা, যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা, আমরাও যখন হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে।
ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, হুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরতে খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া
আর ধনাঢ্য ব্যক্তিরা, সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়ে একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন। বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যেটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়া ইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের, কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন, এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে, রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতেছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরতে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনে চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা, চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধ